আমরা অকানেক্ট লঞ্চ করেছিলাম প্রযুক্তিগতভাবে প্রথম পেইড প্রোডাক্ট যা জনসাধারণের জন্য প্রকাশিত হয়েছিল, বা অন্তত আমাদের প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হয়েছিল অনপ্যাসেভ থেকে, যার জন্য আমরা কাজ করছিলাম জানো পেছনে কয়েক বছর ধরে, যতক্ষণ না এটি জনসাধারণের কাছে যায়। এই সঠিক উপমার জন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে যখন আপনি কিছু লঞ্চ করতে চান, তখন এটা বলা মূল্যবান যে প্রথম প্রচেষ্টায় এটি ভালোভাবে যাবে এমন কোনো গ্যারান্টি নেই। এটা ব্যর্থতা বোঝায় না, এটা একটি প্রচেষ্টা, এটা একটি চেষ্টা, এটা একটি পরীক্ষা। যখন এটা কিছু বড় হয়, ঠিক আছে, অনেক ভেরিয়েবল এবং দিক জড়িত থাকে, কিছু ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকি থাকে। আপনি কি কথা বলতে চান? আপনি জানেন আইনি চ্যালেঞ্জগুলি সম্পর্কে যা ছিল, আপনি জানেন আমরা পেয়েছি পটভূমিতে এর সাথে মোকাবিলা করতে। আমরা কি অযোগ্য ম্যানেজারদের থেকে কিছু নৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলতে চাই? আমরা কি কথা বলতে চাই অন্যান্য বিষয়গুলি? আপনি জানেন, আমাদের নিজস্ব দলের উভয় দিক থেকে, কোম্পানির অভ্যন্তরীণ এবং আমাদের ব্যবহারকারীদের থেকে আমাদের প্রতারণা করছিল। তাহলে সবকিছুই আমাদের দিতে খেলেছে, এবং আমি ছিলাম না আপনি জানেন, খুব অনুপ্রাণিত সেই স্তরে। কি বলবেন? প্রযুক্তিগত গুণমান। কিন্তু আমি আপোষ করেছিলাম বলার জন্য আপনাকে অবশ্যই ধাপ 1-এর মধ্য দিয়ে যেতে হবে ধাপ 2, 3 এবং 5-এ যাওয়ার জন্য। আপনাকে সেই মাইল যেতে হবে এবং তারপর সমস্ত পাঠ প্রযোগ করতে হবে। আমি নিশ্চিত ছিলাম না যে এটি অবশ্যই ছিল, এবং শুধু ঠিক আছে ওকানেট খোলার পরপরই আমি বুঝতে পারলাম এটি আদর্শ দল নয়। সহজ ব্যাপার। সেখানে যখন আমি একজন সিএফও নিয়োগ করেছিলাম, তখন আমি বলেছিলাম, ঠিক আছে, আমার এই 20টি প্রয়োজন। আমি বলিনি 20টি ভিন্ন পেমেন্ট প্রসেসর খুঁজে বের করো। আমি বলেছিলাম এই 20টি ব্যবহার করো, তাদেরকে সমস্ত বর্ণমালা অনুযায়ী সাজাও, ঠিক আছে, যাতে আমি তা পেতে পারি। তারা প্রস্তুতির জন্য কয়েক বছর পেয়েছিল এবং আমরা 2022 থেকে বিলম্বিত হয়েছিলাম, যদি আপনি মনে করেন। কাতারে নভেম্বর মাসে বিশ্বকাপ পর্যন্ত প্রযুক্তিগতভাবে 10 বছর পরে 2023 যখন আমরা পেমেন্টের জন্য খুলি, তাই না? এবং আমাদের কাছে সঠিক পেআউটও ছিল না, এটি ছিল শুধু কিছু এত ম্যানুয়াল। তারা প্রস্তুতির জন্য কয়েক বছর পেয়েছিল এবং তারা তা করেনি। তাহলে আমি জানতাম আমরা যথেষ্ট প্রস্তুত নই, তাই আমি আরো অর্থ প্রদানের জন্য চাপ দিইনি। তাই আমি এটি 3 বছর করেছি এবং আমি পুনর্নবীকরণ করিনি, আমি আবার চার্জ করিনি এই সমস্ত জিনিস, কারণ আমি শুধু অর্থ সংগ্রহ করতে চাই না কোনো কিছুর জন্য জানিয়ে আমি উৎসাহী নই। তাই যখন আমরা শুধু লঞ্চ করলাম, তখন এটি ঠিক সেই রকেটের মতো বিস্ফোরিত হয়েছিল। এর মানে কি আমরা ব্যর্থ হয়েছি? একেবারেই না। আমি বলতে অস্বীকার করি যে আমরা ব্যর্থ হয়েছি। এখন আমরা আরেকটি লঞ্চ করতে যাচ্ছি, তাই না? প্রযুক্তিগতভাবে আপনি কি মনে করেন আমরা এটিকে আরেকটি রকেটের মতো লোড করব এবং শুধু আকাশে ছুড়ে দেব? এটা এভাবে কাজ করে না। অনেক কিছু আছে যা আপনাকে প্রযোগ করতে হবে আপনার কার্যক্রমে, যতক্ষণ না আপনি পরবর্তী উৎক্ষেপণে যান। এখন ভালো খবর এবং খারাপ খবর। প্রথমে খারাপ খবর, ঠিক আছে, অপ্রিয় বিষয়টি দূরে সরিয়ে দিন। এটি একটি নেতৃত্বের শৈলীর মতো। অনেক মানুষ, আপনি জানেন, তারা পছন্দ করে, আপনি জানেন, প্রথমে অপ্রিয় কাজটি করতে। যেমন আপনি প্রথমে আপনার সালাদ করেন, তারপর স্টেক এবং তারপর ডেজার্ট, সবকিছু। আসুন, আপনি জানেন, একই শৈলী করি এবং তারপর, কিন্তু মাঝে মাঝে আমি পছন্দ করি ভালো, সুন্দর, মিষ্টি খবর প্রথমে, মূলত ডেজার্ট প্রথমে, এবং তারপর আমরা সালাদ বা যাই হোক না কেন, যদি আমাদের জন্য জায়গা থাকে, তা নিয়ে কথা বলি। অপ্রিয় অংশটি যা বৈজ্ঞানিকভাবে ভালো। আমাকে এটা বলার আগে বলি, কিন্তু বাস্তবে এটা অনেক ক্ষতি এবং ক্ষতির, যা হলো সেই উৎক্ষেপণ যা বিস্ফোরিত হয়েছে তা পুনরায় ব্যবহারযোগ্য নয় এবং
এটি মেরামত করা, সেলাই করা এবং ফিরে যাওয়ার কোনো সম্ভাব্য উপায় নেই। এতে অন প্যাসিভ অন্তর্ভুক্ত, এতে ওকিনাওয়া ইকোসিস্টেম অন্তর্ভুক্ত, সবকিছু। আমি একই ব্যবসা সম্পর্কে কথা বলছি, সম্পূর্ণ ব্যবসায়িক মডেল। যদি এই ভাষা একটু আপনি জানেন, পরোক্ষ বা আপনাদের মধ্যে কিছু জনের জন্য ততটা বন্ধুত্বপূর্ণ নয়, আমি জানি অনেকেই আমাকে খুব ভালোভাবে বোঝেন। চিন্তা করবেন না, আরো ভালো মানুষ আছেন যারা আপনাকে সহজ ইংরেজিতে এবং সাধারণ শর্তে এটি ব্যাখ্যা করবেন এবং আপনি সবকিছু বুঝতে পারবেন, ঠিক। কিন্তু বুঝতে হবে যে আমরা একই সঠিক ব্যবসায়িক মডেল, একই সঠিক প্রযুক্তি, একই সঠিক কোড এবং সবকিছু বেছে নিতে পারি না। আর এটা ঠিক করে আবার উড়িয়ে দাও। এটি সম্ভবত শুধু বিস্ফোরিত হতে যাচ্ছে। এটি আপনি জানেন কাজ করবে না। আমি ব্যর্থতা শব্দটি ব্যবহার করতে যাচ্ছি না, ঠিক আছে, কিন্তু এটি পাগলামি হবে কারণ আমরা একই জিনিস পুনরাবৃত্তি করতে যাচ্ছি এবং ভিন্ন ফলাফল বা ভিন্ন ফল আশা করি। এটি সেইভাবে ঘটবে না। পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। এখন যখন আমি আপনাকে বলি আমরা একটি ভিন্ন অধ্যায়ে, ভিন্ন দিক নির্দেশে যাব, সবকিছু যুক্তিসঙ্গতভাবে, ঠিক আছে, আমি আবার সেই শব্দটি ব্যবহার করতে যাচ্ছি, আপনাকে সেই থেকে শেখা সমস্ত পাঠ প্রয়োগ করতে হবে। প্রচেষ্টা প্লাস অর্ডার পিছনের বিষয়। তাহলে একটি জিনিস, আপনি কি একই লোকদের সাথে এটি করতে পারেন যারা প্রথমে আপনাকে প্রতারিত করেছিল? এটি পাগলামি। আপনি কি একই স্থান বা অবস্থানে এটি করতে পারেন? ঠিক আছে। এবং আপনি কি একই কোড ব্যবহার করে এটি ঠিক করার চেষ্টা করতে পারেন যা প্রথমে আমি খুব খুশি ছিলাম না? এর মানে এই নয় যে এটি খারাপ, অথবা আপনি প্রথম রাউন্ডে প্রচেষ্টা বা প্রকৌশলীদের চেষ্টা করেননি, তারা তাদের সেরা করেনি। এটাই আমরা অর্জন করেছি। সেই রকেটের ক্ষেত্রেও একই জিনিস। তারা কি খারাপ? না না, এটি শুধু এটাই তারা অর্জন করেছে। কিছু পাঠ আছে, আপনাকে সেগুলি বিবেচনা করতে হবে। আবার সেগুলি করতে পারবেন না, অথবা আপনি একই ফলাফল পাবেন। আপনি কি তা বুঝছেন? আমাদের জন্য পরিবর্তন করা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের নাটকীয়ভাবে পরিবর্তন করতে হবে, একটু নয়, সম্পূর্ণভাবে। যেখানে আমরা কাজ করছিলাম তা আমাদের একটি নির্দিষ্ট স্তরে নিয়ে গিয়েছিল। এখন এখানে আমি সবকিছু একসাথে বাঁধতে যাচ্ছি, তারপর আমরা ভালো খবরের দিকে এগোই। ঠিক আছে। এখন যে জিনিসগুলি ভুল হয়েছে অথবা প্রথমে সফল হয়নি, সেগুলি যাত্রার একটি অংশ। আমাকে আবার তা প্রয়োগ করতে দিন। স্পেসএক্স আজ যেখানে আছে সেখানে যেতে পারত না যদি না প্রথমে কিছু রকেট বিস্ফোরিত হতো। এটা ছাড়া এটা একটি অংশ, একটি বড় পদক্ষেপ এবং সামগ্রিক প্রক্রিয়ার অংশ। সেই বড় দৃষ্টিভঙ্গি এখনো অক্ষত আছে, যেমন মহাকাশ অনুসন্ধান আক্রমণ করছে, বা আপনি জানেন, ভ্রমণ করছে যদি আপনি বলতে চান, অন্য গ্রহে এখনো সেখানে আছে। আমরা এখনো এটি অর্জন করতে পারিনি উপায় দ্বারা। প্রথম পদক্ষেপে উৎক্ষেপণ করতে অপারেশনে অনেক ধাপ আছে, যেমন লক্ষ লক্ষ ধাপ। এটা ভালোভাবে যায়নি,